আলহামদুলিল্লাহ ভাইয়ার আম বাগান দেখতে আসলাম। তো এখানে ম্যাক্সিমাম আম রূপালী হাড়িভাঙ্গা আম রয়েছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলন হয়েছে। আশা করি যে এবারও আমের ফলন ভালোই হবে। আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণে আম আছে। এই আমের মধ্যে কোনো ভেজাল নাই, একদম দেশি আম, দেশি আম, দেশি জাত। এটা কোনো ক্রস বা কোনো আধুনিক কোনো জাত না, এটা সম্পূর্ণ দেশি আমের দেশি আম। হ্যাঁ হ্যাঁ, এই গাছের আমি নাম লিখতাম ছোটবেলা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর আম দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এটা হলো একদম দেশি জাতের আম। গাছগুলোতে আম কিন্তু যথেষ্ট যথেষ্ট আম আলহামদুলিল্লাহ হয়েছে গাছগুলোতে। পুরো এটা আমের ক্ষেত। আপনাদের এখানে লিচু ক্ষেতও রয়েছে। তো এই যে আম, আমরা জানি যে আসলে এইভাবে অর্গানিক আম ক্ষেত থেকে সংগ্রহ করা এবং সেই আমের চাহিদাটা কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে। আম এখানে মানে শতভাগ নিশ্চয়তার সাথে কিন্তু বলতে পারি যে যে না, আমাদের আমগুলো আমাদের জানাশোনা ক্ষেত থেকে সংগ্রহ করা, এবং এই আমগুলো যে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ সেটা কিন্তু গ্যারান্টি দিতে পারি, যেহেতু ক্ষেত যেহেতু আমাদের। দেখুন, আর কয়দিন লাগতে পারে আম পাকতে? দেড় মাসের মধ্যে, 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা এই আমগুলো বাজারে তুলতে পারবো, খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, পেকে যাবে। ঠিক আছে। কিছু আম তো এভাবে রয়েছে যেগুলো ঝরে যাচ্ছে। এই আম রূপালী আম খুবই মিষ্টি, খুবই মিষ্টি আম আলহামদুলিল্লাহ। দেখুন দেখুন, এই 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 ক্ষেতটায়, অর্থাৎ ওই পাশে আমরা যেটা ছিলাম ওই ক্ষেতের চেয়ে এই ক্ষেতটাতে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানে বেশি, আল্লাহর রহমতে। আশা করছি আল্লাহ এই যে আমগুলো আমরা দেখতে পাচ্ছি, যে কোনো ধরনের দুর্যোগ, ঝড় বৃষ্টি যদি না হয় এবং আল্লাহ যদি হেফাজত করে, তাহলে ইনশাল্লাহ এবারও ভালো একটি লাভের আশা করা যেতে পারে ইনশাআল্লাহ। দেখুন লিচু, এটা হলো লিচু ক্ষেত। লিচু এবং মালটা আছে। লিচু এই যে আগামী বছর ইনশাআল্লাহ এই লিচু যে ক্ষেতে আপনার চলে আসবে, মুকুল চলে আসবে। এইটা কি হাড়িভাঙ্গা? এইটা হাড়িভাঙ্গা সম্ভবত, মল্লিকা। দেখুন ধান কিন্তু আলহামদুলিল্লাহ পাকছে। এই ধান আর সপ্তাহের মধ্যে কাটতে হবে, সপ্তাহের মধ্যে কেটে ফেলতে হবে এটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এই ঘেরের পারে যে আমগুলো দেখতেছি এগুলো হলো হাড়িভাঙ্গা। আপনারা দেখেন একটা গ্রোথটা কি হচ্ছে, হাড়িভাঙ্গা আলহামদুলিল্লাহ। হাড়িভাঙ্গা আম পুরোটাই হাড়িভাঙ্গা আম। এখানে কিনবেন? কয় টাকা? কয় টাকার ছাগল? কয় টাকা? 2 টাকা 4 টাকার ছাগল? ধরো তো ছাগল, ছাগল ছানা ত্রিং বিরিং করে। এই খাসি না এই 2টা কোরবানিতে বেচবেন?
ইয়া কত বাসবেন কোন কত আলহামদুলিল্লাহ লিচু তার পূর্ণতার দিকে আগাচ্ছে এবং দেখেন আমরা লিচু গাছগুলোতেও যথেষ্ট পরিমাণে ফলন দেখতে পাচ্ছি এই ঘেরের পাশের এইগুলোতে। তুমি কি লিচু চুরি করে খাবা? না। আপনাদের লিচু ক্ষেত দেখাইতে নিয়ে যাচ্ছি। আর এটা হলো ড্রাগন। ড্রাগন আসো, পাশে চারপাশে আমড়া গাছ, যেটা একটা ভালো একটা প্রজেক্ট। কারণ হলো দেখুন এখানে ভিতরে ধান, তারপর আপনারা দেখতে পারবেন যে এই ধারের ওই যে মাটি কাটার মাছ চাষও হয় এর ভিতরে। আবার চারপাশ দিয়ে যে আমরা, তারপরে লিচু, তারপর আপনার এই আম, বিভিন্ন ধরনের ক্ষেত খামার করা হয়েছে। এই ধানটা কি ধান? ধানটা কি চিনি না। দেখুন ধানটা, ধান সুবহানাল্লাহ, সুন্দর লম্বা লম্বা ছাড়া। এটা ওইটা এক ধান, এইটা এক ধান, আবার এইটা আর এক ধান। লিচু এইটার ম্যাক্সিমামই আমি দেখতেছি এইটার কি যেন হয়েছে বুঝছো, ঝরে গেছে। শুকিয়ে যাওয়ার কারণ এইটা ব্যাপকভাবে ফলন আসছিল, তো দুর্ভাগ্যজনকভাবে এখন দেখতে পাচ্ছি যে হঠাৎ করে শুকিয়ে গেছে যে ইয়াটা ছিল, মানে কি বলে এটাকে, এই যে লিচুর থোকা যেটা আসতো, দেখছো আয়েশা? ওখানে তো দেখছো সোনালী ধান, ক্ষেত ভরা ধান, টমেটো, পানি কিলবিল কিলবিল করে। এটা এগুলো কি মাছ? শোল মাছের সেইটা হইতে পারে, কিলবিল কিলবিল করতেছে পানি। আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে আমবাগান। দোয়া করি যারা আমরা আসলে এই ধরনের ফসল লাগিয়েছি, এই ধরনের ফসলের যে একটা ভয়াবহ যে ইয়াটা থাকে, ঝড় বৃষ্টি হলে, মানে যেভাবে আমাদের পিরোজপুরে আপনারা জানেন যে কদিন আগে যে ঝড়টা হয়েছে, পিরোজপুরের একটা অঞ্চলে গাছপালা সব কিছু ভেঙে চুরে তছনছ, প্রায় 10 জন মানুষ মারা গেছে সেই ঝড়ে। আল্লাহ প্রত্যেককে জান্নাত দান করুন। তো এমন কোনো দুর্যোগ না হলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কেমন লাগলো আপনাদের এই আম ক্ষেতের ব্লগটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।